মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ 438-এর প্রশ্নোত্তর সমাধানগুলি দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, প্লেন চলাচল করে, এই 1 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, ট্রোপোস্ফিয়ার দিয়ে। 2 দাগে রয়েছে নিচের কোনটি ব্যতিক্রম, 2 দাগের প্রশ্নের উত্তর হবে ডি -859.4 ডিগ্রি ফারেনহাইট। 3 দাগে রয়েছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের দ্বিগুণ, গ্যাসটির আণবিক গুরুত্ব হবে। 3 দাগের প্রশ্নের উত্তর হবে বি 64। এরপরে রয়েছে 4 দাগে কঠিন পথের ক্ষেত্রে আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটি হলো। 4 দাগের প্রশ্নের উত্তর হবে সি, 6a = 3 বিটা = 2 গামা। 4 দাগের প্রশ্নের উত্তর হবে। 5 দাগের প্রশ্ন উত্তর বলছে একটি অবতল দর্পণের সামনে 15 সেমি দূরে একটি বস্তু রাখা হলো কিন্তু কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না, তাহলে অবতল দর্পণটির ফোকাস দৈর্ঘ্য। 5 দাগের প্রশ্ন উত্তর হবে বি 15 সেন্টিমিটার। এরপরে 6 দাগে রয়েছে যে এই যে বৃহত্তম অসৎবিম্ব, এখানে দেখতে পাচ্ছ 6 দাগের প্রশ্নটি, যে বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন। 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে বি অর্থাৎ অবতল দর্পণ। 7 দাগে নাইক্রোম তারের বৈশিষ্ট্য, 7 দাগের প্রশ্নের উত্তর হবে এ উচ্চরোধ উচ্চ গলনাঙ্ক। 8 দাগের প্রশ্ন হচ্ছে রোধাঙ্কের এসআই একক, 8 দাগের প্রশ্ন উত্তর হবে বি ওহম মিটার টু দি পাওয়ার -1। 9 দাগে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু, 9 দাগের প্রশ্ন উত্তর হবে বি পারমাণবিক সংখ্যা বাড়ে। 10 দাগের প্রশ্ন হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত। 10 দাগের প্রশ্নের উত্তর হবে সি, কাশির জন্য একটু অসুবিধা হলো, 17 নম্বর শ্রেণীতে 10 দাগে। তারপরে যে 11 দাগে কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না। 11 দাগের প্রশ্নের উত্তর হবে বি LiH। তারপরে রয়েছে 12 দাগে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, 12 দাগের প্রশ্ন উত্তর হবে এ গলিত। এরপরে 13 দাগে রয়েছে সোডিয়াম নাইট্রোক্সাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়। 13 দাগের প্রশ্নের উত্তর হবে এ বেগুনি। 14 দাগে রয়েছে লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত, 14 দাগের প্রশ্ন উত্তর হবে বি অর্থাৎ Fe2O3। এরপরে 15 দাগে রয়েছে 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের H পরমাণু সংখ্যা, এই 15 দাগের প্রশ্ন উত্তর হবে ডি 8। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগের প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থিত, 2.1 দিয়ে প্রশ্ন উত্তর হবে এক্সোস্ফিয়ার। এরপরে সেকেন্ড যে প্রশ্ন রয়েছে 2.1-এর অথবাতে বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি, বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম হলো মিথেন। এরপরে 2.2 দাগে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, 2.2 দাগের প্রশ্নের উত্তর হবে আয়োনোস্ফিয়ার। এরপরে 2.3 দাগে রয়েছে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। 2.3 দাগের প্রশ্নের উত্তর হবে PV = 2RT। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 2.4 দাগে বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি, 2.4 দাগের উত্তর হবে গ্যাসের ভর। এরপরে 2.5 দাগে রয়েছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। 2.5 দাগের প্রশ্নের উত্তর হবে আলফা = β/2 = গামা/3। এরপরে 2.5-এর অথবাতে রয়েছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত, 2.5-এর উত্তর হবে অসীম। এরপরে 2.6-এ রয়েছে একটা আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে, 2.6 দাগের উত্তর হবে 0 ডিগ্রি। এরপরে 2.7-এ রয়েছে কোন শর্তে উত্তল লেন্স অসৎ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে, 2.7-এর উত্তর হবে বস্তুর অবস্থানের ফোকাস দূরত্বের কম দূরত্বে এবং প্রতিবিম্বের অবস্থান বস্তুর দিকে হলে এখানে দেখতে পাচ্ছ 2.8 দাগে সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ শক্তির এসআই একক জুল, এটি হবে 2.8 দাগে সত্য। এরপরে 2.9 দাগে রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জুলের সূত্রের একটি ব্যবহারিক যন্ত্রের নাম লেখো। 2.9 দাগের প্রশ্নের উত্তর হবে বৈদ্যুতিক হিটার। এরপরে 2.10 দাগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহার উল্লেখ করো। 2.10 দাগের উত্তর হবে পারমাণবিক বোমা।
এবার 2.10-এর পরে 11 অথবাতে রয়েছে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তার কোন সূত্রে ব্যাখ্যা করো তা। এটি হবে ভর ও শক্তির তুল্যতা সূত্র। এরপরে রয়েছে ডানবাম মেলাও। ডানবাম মেলাও যেটি রয়েছে সেটি দেখে নাও। থার্মিক মিশ্রণের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু এটি হবে বেরিলিয়াম, সর্বাধিক তড়িৎ মূল এটি হবে সিজিয়াম, জার্মান সিলভারের প্রধান উপাদান এটি হবে কপার। এরপরে যে প্রশ্নটি রয়েছে 2.12 দাগে, স্থিতার্থিক আকর্ষণ বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি হয়? এটা হবে তড়িৎযোজী বন্ধন। এরপরে 2.13-তে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। 2.13 উত্তর হবে মিথ্যা। এরপরে 2.13 পরে 14 অথবাতে রয়েছে একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কী ব্যবহার করবে? 2.13 অথবা হবে নিকেলকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। এরপরে 2.14 দাগে রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? এখানে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এরপরে 14-র পরে 15-তে রয়েছে ওলিয়াম কি? 15 দাগে রয়েছে ওলিয়াম ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে। এরপরে 15-র পরে অথবাতে রয়েছে নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর কঠিন মিশ্রণকে নাইট্রোলিম বলে। এরপরে 2.16 দাগে রয়েছে যে রেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে? 2.16 উত্তর হবে কালো বর্ণের অধক্ষেপ পড়ে। 17 দাগে রয়েছে ইউপ্যাক নাম লেখো CH3COOH, এটা হবে ইথানোয়িক অ্যাসিড। এবারে 17 অথবাতে রয়েছে কার্যকারী মূলক কাকে বলে? যেসব সক্রিয় পরমাণু জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি ধর্ম রাসায়নিক বিশেষতা নির্ধারণ করে তাকে কার্যকারী মূলক বলে। এরপরে 18 দাগে রয়েছে যে অ্যালকাইন শ্রেণীর যৌগের সরলতম রূপটির নাম লেখো, এটি হবে ইথাইন C2H2। এরপরে রয়েছে অথবাতে কার্বনবিহীন একটি কার্যকারী মূলকের উদাহরণ দাও। 2.18 উত্তর হবে হাইড্রক্সিল। এরপরে 3.1 দাগে রয়েছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনটা কি? 3.1 দাগের প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। এরপরে 3.2 দাগে রয়েছে যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোন গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়? গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? 3.2 দাগের প্রশ্নটি তোমরা উত্তরটি দেখে নাও। 3.2 দাগের প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ সকলেই। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2-এর অথবাতে 300 কেলভিন উষ্ণতা 75 সেমি পারদস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 250 ঘন সেমি হলে 227 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 125 সেমি পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? এই 3.2-এর অথবার প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। অথবা যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.2-এর পরে অথবার পরে তোমার এখানে হয়ে গেল যে অথবা হয়ে গেল অথবা 3.3-তে রয়েছে একটা উত্তলাংশে কোথায় বস্তু রাখলে তার সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে? চিত্র অঙ্কন করো। 3.3 উত্তরটি দেখে নাও। এরপরে 3.4 দাগে রয়েছে 220 VA 60 ওয়াট, 110 ওয়াট এবং 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধ অনুপাত নির্ণয় করো। 3.4 দাগের অঙ্কটি তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে 3.4-এর অঙ্কের পরে অথবা রয়েছে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের দুটি সুবিধা লেখো, সেই প্রশ্নটি দেখে নাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3.4-এর যে অথবা হয়ে গেল 5-এর তড়িৎযোজী যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন, সেটি দেখে নাও।
এরপরে 3.5 পরে 6 হচ্ছে একটা আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর ক্যাটায়ন অষ্টক নীতি মান্য করে না। 3.6 উত্তরটি দেখে নাও। এরপরে 3.6 পরে অথবা ধরো যে NH3-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, NH3 এটা লুইস ডট অঙ্কন দেখাও। NH3 হলো লুইস ডট দেখে নাও তোমরা। এরপরে 3.7 দাগে রয়েছে যে A ও B মোলের ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে, এরা কি ধরনের মানে যৌগের সংকেত লিখতে হবে ও রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগটি গঠিত হয় সেটা দেখাতে হবে। 3.7 উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.8 রয়েছে যে কলঙ্কি নিষ্পাতের উপাদান লেখো এবং এর ব্যবহার লেখো। কলঙ্কি নিষ্পাতের উপাদান এবং ব্যবহার দেখে নাও। এরপরে 3.8 অথবাতে রয়েছে যে পারদসংকর বা অ্যামালগাম কী এবং এর ব্যবহার লেখো। দেখে নাও পারদসংকর অ্যামালগাম কাকে বলে, এর ব্যবহার দেখতে পাচ্ছ তোমরা। এরপরে 3.9 রয়েছে যে তোমার সমবায়বতা কী এবং C3H6O এই আণবিক সংকেত বিষয়ে দুটি সমবায়বের গঠন সংকেত লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। সমবায় গঠন সংকেত দেখতে পাচ্ছ প্রোপানল আর এই যে 2 প্রোপানন, এই দুটো। আর সমবায়বতা কাকে বলে। এবারে 3.9 যে অথবা রয়েছে সেটি হলো যে ইথানলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখো। দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।